দাদু গোল ফেলানো হলো গো। দাদুর আমার প্রত্যেক দিনের সকালের কাজ গোল ফেলানা। মামাও ফেলাই মাঝে মধ্যে। গরুর গোবর ফেলানো একটা ভালো কাজ, কারণ গরুর গোবরে আছে মিথাইল গ্যাস। ওই গ্যাসটা শরীরের মধ্যে গেলে শরীরের রোগ বীজাণু নষ্ট করে। ও, এত একটা উপকার আছে, ঘরের কর্মও হইল হ্যাঁ। আর শরীরের উপকারও হইল। দাদু তাহলে আজকে রান্না কি হবে? আজকে রান্না হবে একদম অতি সাধারণভাবে কাতলা মাছকে সর্ষে দিয়ে ঝাল বাটনা, যা খেলে ঘরের জামাই, ঘর জামাইয়া, মানে ঘরের যেসব জামাই থাকে শ্বশুর বাড়িতে, সেই সব জামাই ওই মাছের তরকারি খেয়ে নিজালয়ে গমন করবে। আচ্ছা, নিজের বাড়ি চলে যাবে। নিজের বাড়ি চলে যাবে। এইরূপে একটা গল্পও বলবো, আর তার সঙ্গে জমিয়ে কাতলা তার মাছের রান্না। সঙ্গে জমিয়ে কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে সর্ষে কাতলা হবে। আচ্ছা, ঠিক আছে। অতি সাধারণ। হ্যাঁ, সাধারণ জিনিসটাই সবসময় ভালো লাগে। তাহলে কাজ বাজ করে তারপরে রান্না বান্না শুরু করা যাবে নাকি? নমস্কার বন্ধুরা, অনিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের সকালটা একটু মেঘলা মেঘলা ওয়েদারের সঙ্গেই শুরু। কালকে রাত্রে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, আর এতক্ষণ এখানে হচ্ছে একটু গাই ধোয়া হবে। মা বাড়িতে দুটা গাই রয়েছে আর দুটা বাছুর রয়েছে। বাচ্চান আনো আনো, নিয়ে চলো 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 চলো। ले चलो। हाँ কোথায় কাটা হবে? এইখানে हाय से टैप साले ট্যাপ সালে চল। टैप साल के चलो से इखन के ढलाई जाए। चलो चलो हैं ओके ढलाई के चलो ढलाई के নিয়ে আসো। এই যে ট্যাপ সালে রাখো, ট্যাপ সালে। হ্যাঁ, এখানটায় রাখো। ঠিক আছে বন্ধুরা, আজকে কাতলা মাছ পাওয়া যায়নি, মানে যেখান থেকে মাছ কেনা হয় ওখানে দেশের পুজো চলছিল, ওই জন্য কাতলা মাছ বড় পাওয়া যায়নি। লোকাল পুকুরে জাল দেওয়া হয়েছিল। ছোট পোনা কাতলা রয়েছে পিস করা, আর তার সঙ্গে রুই মাছ রয়েছে। কাতলার তো রেসিপির জন্য ওই জন্য কাতলাটা একটু অ্যাটাচ থাকবে, কিন্তু রুইও আছে, কারণ এইটুকু কাতলাতে তো আর সকলের হবে না, এই জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি মাছ কাটবে? হ্যাঁ, পিসিমণিকে ডাকো, মাছ কাটবে। আরে আগে রান্না হোক, তারপরে তো খাই। হ্যাঁ হ্যাঁ, পুকুরে ধরেছে ওইটা। হ্যাঁ, তুমি বসবে তো। আমি পিড়া ছাড়া কাটতে পারবো না। আচ্ছা, আরেকটা পিড়া এনে দে তো। ওটাই বসো আমার জন্য না তুমি এটা বসো, এটা বসো, এটা বসো। আচ্ছা, তুমি এটা বসো। হ্যাঁ, একটা লিয়ে আসো। আর একটা পিড়া আনুক। হ্যাঁ, আমি একটা কলা পাতা কেটে নিয়ে আসি। হ্যাঁ কলা পাতা একটা কেটে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি নিব, মাছ কাটা হবে। আস্তে দাঁড়াও, আমি ধরে দিচ্ছি। দাঁড়াও, আমি ধরে দিচ্ছি। দাঁড়াও, পড়ে যাবে। হ্যাঁ, এটাই খাওয়া হবে, মাছ কাটা হবে। কলা পাতায় মাছ কাটা হবে, এখনো তো রান্না হয়নি। ওটা আমি বসবো তো। এটা পিসিমণি বসবে। ওই তো তোর কাছে আমার কাছে দুজনের কাছেই থাকো। তুই 1 ঘন্টা রেখে দিলি যে। তুই মাছের কি খাবি বল? কোনখানটা খাবি? এইটা, এই মাথাটা? ওই বড়টাই খাবে। আচ্ছা খাইবো। আচ্ছা, তুমি এই বড়টা খাবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই তো মাছ। ও এটা তো কাতলা মাছ। হ্যাঁ, এটা কাতলা মাছটা।
এটা আজকে কাতলা মাছের রেসিপি হবে, একটু কাতলা মাছ না হলে হয়? এই ছোট পোনা পেয়েছিলাম এটাই নিয়ে এসেছি, বড় তো পেলাম না। মাছটা ভালো আছে, টাটকা মাছ, জ্যান্ত ছিল তো, একদম পাকুচ পাড় ছিল, কেটে নিয়ে আসলাম। মাছটা ভালো আছে। না এটাও আর এই মাছটাতে হবে না পুরো বলে ওই জন্য একটু রুইও নিলাম সঙ্গে। আর দাদু তার সঙ্গে মাছের গল্প বলবে আজকে, গল্প তার সঙ্গে মজাদার রান্না মাছের। আজকে মাছের মাথাটা আমাদের হিরণময় বাবু খাবে। পিত্তি টাকাটা হয়ে গেল। এটা কি? ওইটা এটা ফুসফুস। ফুসফুস? এটা ফাটাও, দেখো। ফাটাও, জোরে ফাটাও, জোরে ফাটাও। ফাটেনি? এটা কি? বোম বোম বোম। তারপরে এটা বড় একটা মাছ। ফ্রাই করে দিলাম, নুন মশলাটা ঢুকবে, ভাজতে ভালো হবে। ফুল, আলাম। এইভাবে গোটাই রেখে দেবো। আর তাতগুলো অনেক বড়। বাবা গরুর জন্য ঘাস আনতে গিয়েছে, ততক্ষণ আমি মাছগুলোকে একটু ভেজে আগিয়ে রাখবো। বাবা এসে রান্নাটা করবে আর আপনাদেরকে গল্পটা শোনাবে। এটা ফাটা হলে মাখন হবে। ফাটার পরে কি করতে হবে? ফাটার পরে জল দিতে হবে, জল দিয়ে মাখন তোলা হবে। মাখন থেকে এবারে আগুনে পুড়িয়ে ঘি হবে। আচ্ছা, মাখনটা কি এখনই তোলা হবে না পরে? এক্ষুনি হবে। তাহলে যে তুমি মাখনটা তোলা দেখাও, হ্যাঁ, কিভাবে মাখনটা তোলা হয়। জল দেবো, এটা কতক্ষণ ধরে ফাটতে হবে? 10 মিনিট। বাবা আমাকে বলেই গেছে যে আজকে বাটা মশলা দিয়ে রান্না হবে, তাই আমি হলুদও বেটে রেখেছি। আমি হলুদটা মাখিয়ে মাছগুলো ভেজে নেব। ননির মতো গন্ধ উঠছে যে দিদা। এবারে জল দিতে হবে। এটাই কি শ্রীকৃষ্ণ খেত? এটা এই যে জল দিয়ে দিলে, সে মাখনটা উঠবে। ওই জল দেওয়ার পরে যে মাখনটা যে উঠবে সেটা মাখনটা খেত? উঠবে সেইটা খেত। এটা এখন খাওয়া যাবে না? না, এর ঘোলটা খাওয়া হবে, জলটা। এটা খাওয়া হয়? এইটা খাওয়া হয়। এটাকে এবারে কড়াই ফুটালেই? এটা কড়াই ফুটাইলে ঘি হয়ে যায়। আমার মাছের মুড়োগুলো ভাজতে ভাজতে বাবা চলে এসেছে। এবার বাবা রান্নাটা করবে, বাকি মাছগুলো ভাজবে আর রান্না করবে। সরে যাও, দাদুকে দিয়ে দাও, ছেড়ে দাও। বাবাকে আগে দিয়ে দাও, গরুর দিকে আসছে। দাদুকে দাও আগে। এবারে এগুলা হয়ে গেছে, একটা একটা করে তুলে নিতে হবে। এই যে কাতলা মাছের রেসিপি, এই রেসিপিটা কিন্তু আমি অনেক দিন আগে মায়ের কাছে দেখছিলাম। আজ মা আমাদের মধ্যে নেই, তো সেই মায়ের যে মাছ রান্না, মাকে স্মরণ করে আজকে আমি সেই কাতলা মাছের রেসিপি করতেছি। সেই সঙ্গে আপনাদের এই কাতলা মাছ সম্পর্কে এক ব্রাহ্মণ জামাইয়ের গল্প আপনারাকে শোনাব। প্রথমে আমি গরম তেলের মধ্যে 1খানা শুকনো লঙ্কা দিলাম। এখানে কিন্তু গুঁড়ো মশলার কোনো বালাই নেই, সমস্ত কিছু বাটা মশলা দিয়ে রেসিপিটা হবে। এই যে বাড়ির পেঁয়াজ
আমাদের বাড়িতে উৎপাদন হয়েছিল, সেই পেঁয়াজকে ছিলে নাড়ায় রেখে মাত্র চার পিস শুকনো লঙ্কাকে শিলে নোড়ায় বাটা হয়েছে, সেই বাটা লঙ্কাটা আমি দিচ্ছি। এরপর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরপর হলুদ বাটাটা দিব। এইটা হ্যাঁ, আর দেবো না আর দেওয়ার দরকার নেই। এবার কি দেবো? এবার একটুখানি জল, পোস্ত বাটা জলটা দিয়ে দেবো। পোস্ত বাটা জলটা দিয়ে এই যে মাছের রেসিপিটা হচ্ছে, এই মায়ের রান্নার সঙ্গে আমি একটা গল্প বলতেছি। তোমার মা বলতো তোমাকে নাকি? হ্যাঁ, আচ্ছা বলো শুনি তাহলে। অকারণ ব্যাকরণ ন্যায়শাস্ত্র তথৈবচ তদুপরেণ জ্যোতিষশাস্ত্র কাতলা মাছের মুড়া ছোট জামাইয়ের কথা। মানেটা তো বুঝতে পারলাম, তোমার মায়ের তো এই অনেক জ্ঞান ছিল। সংস্কৃত শ্লোকটার অর্থ কেন লেখা হলো বলতেছি। তপন ভট্টাচার্য নামে একজন ব্রাহ্মণ ছিল, তার অতীব সুন্দর কন্যা 4টি ছিল, কিন্তু ভদ্রলোকের আর্থিক অবস্থা খুব খারাপ। কোনো রকম যজন যাজন করে, যাজক ক্রিয়া করে তার সংসার নির্বাহ হয়। তো সেই ভদ্রলোক তপনবাবু মনে মনে চিন্তা করলে যে আমার বড় মেয়ে তো বিবাহযোগ্যা, এর এবারে দিয়ে দিতে হবে। তিনি করলেন কি, যিনি ব্যাকরণ শাস্ত্রে পণ্ডিত এমন একটি সুযোগ্য ছেলের সঙ্গে তার বড় মেয়ের বিয়ে দিলেন। তপনবাবুর মনের আশা যে আমার তো বয়স হচ্ছে, আমি তো আর যাজক্রিয়া করতে পারছি না, হয়তো আমার জামাই, বড় জামাই আমার কর্মটা করবে, সংসারের ভাগটা নেবে, আমি কিছু স্বস্তির নিঃশ্বাস ফেলব। দুর্ভাগ্যক্রমে কি হলো, যার কপালে কষ্ট থাকে তাকে সব দিনই কষ্ট বহন করে যেতে হয়। বড় জামাই বিয়ে করার পরে করলো কি, বাড়িতে স্ত্রীকে না নিয়ে গিয়ে ঘর জামাই হিসাবে রইল, কারণ অলস কুড়ে ছেলে তো, শ্বশুর ঘরে ঘর জামাই রইল। মেজ মেয়েটা বড় হলো, বিবাহ দেওয়ার মতো সময় হয়েছে। তখন ব্রাহ্মণ চিন্তা করলো যে বড় জামাই তো বেকার, সে তো কোনো করেনি, তো মেজ মেয়েটা যার সঙ্গে বিয়ে দিব সে যেন ন্যায়শাস্ত্রে পণ্ডিত হয়। তো যিনি ন্যায়শাস্ত্রের বিশারদ, ন্যায়শাস্ত্রে যিনি পণ্ডিত, এরূপ একটি ছেলের সঙ্গে মেজ মেয়েটার বিয়ে দিল। মেজ মেয়েটার জামাইও করলো কি, সেই বড় জামাইকে লক্ষ্য করে সেও কিন্তু ওই ঘর জামাই রয়ে গেল, শ্বশুরের দুঃখের কোনো লাঘব করল মানে শ্বশুরের কোনো কাজেই লাগলো না। সেজ মেয়েটা বড় হচ্ছে, মনে মনে চিন্তা করছে যে সেজ মেয়েটারও তো বিয়ে দিতে হবে। যাই হোক, সেজ মেয়েটাকে যে দিব, এমন একটা ছেলে দিব সে যেন জ্যোতিষশাস্ত্রে বিশারদ হয়, জ্যোতিষশাস্ত্রের পণ্ডিত। তো এরকম খোঁজাখুঁজি করে একটি জ্যোতিষশাস্ত্রে যে বিশারদ পণ্ডিত, তার সঙ্গে সেজ মেয়েটা বিয়ে দিল। এবারে সেজ জামাইও করলো কি, ওই বাড়ির যে 4টা বারান্দা, 4টা ছাদ ছিল, 3 জামাই 3টা ছাদকে দখল করে নিল। বড়, মেজ আর সেজ সবাই ওই বাচ্চা কাচ্চা নিয়ে শ্বশুর বাড়িতেই অবস্থান করল। কেউ আর রুজি রোজগারের ধান্দা করে, শ্বশুরের খাচ্ছে আর বারান্দা দখল করে পড়ে আছে। এবার হয়ে গেছে কিন্তু নামিয়ে দিই, বুঝতে পারছিস, কারণ
তেলে ভাজা মাছ আছে না, ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। আর একটু টেনে যাবে। এবারে নাড়ি, এতে কিন্তু তেজপাতা দিতে নেই, তেজপাতা দিলে এটা সেন্টযুক্ত হয়ে যাবে, অতএব এটা সেন্টবিহীন সেন্টবিহীন অতি কাতলা সাধারণ। মাছের তরকারি। সেন্টবিহীন অতি সাধারণ রান্না এটা। এইখানটা রেখে দাও। হয়ে গেছে এবার। হ্যাঁ থাকো, রেখে দাও, চাপা দিয়ে দিও। একদম পাতলা পাতলা বাটা মশলায় কাতলা রুইয়ের সর্ষে পোস্ত। এবার ছোট জামাই, ছোট মেয়েটা বড় হয়েছে, ছোট মেয়েটা যখন বড় হয়েছে তার বিয়ে দিতে হবে। তখন সেই উত্তমবাবু চিন্তা করলেন, যিনি ওকালতি করেন, আইনজ্ঞ, এইরূপ একটা ছেলের সঙ্গে আমার ছোট জামাইয়ের যথারীতি এক উকিলের সঙ্গে ছোট মেয়ের বিয়েও দিয়ে দিল। তো বিয়ের পরে জামাই ষষ্ঠী আসছে, সেই জামাই ষষ্ঠীতে তপনবাবু স্ত্রী বলছে, ওগো সবাইয়ের বাড়িতে জামাই ষষ্ঠী হবে, 3টা জামাই তো আমার বাড়িতে আছে, ছোট জামাইটাকে একটু নিমন্ত্রণ করো না, আমরাও জামাই ষষ্ঠী করি। তপনবাবু করলেন কি, জামাই ষষ্ঠীর ব্যবস্থা করলেন। 3 জামাই বাড়িতে আছে, ছোট জামাই ওকালতি করেন। যথারীতি দুপুরবেলা ভুরি ভোজের আয়োজন হয়েছে, 4 জামাইয়ের আসন করে দিছে শাশুড়ি। এবারে 4 জামাই খেতে বসছে, খেতে বসে এবারে পরিবেশনটা কি হচ্ছে, সেই তপনবাবু বলছে, বলে দেখো ভালোভাবে জামাইকে যদি খেতে দাও না, আজকেই কিন্তু এমন খেতে দাও যেন জামাইরা আমার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তখন তার স্ত্রী করলেন কি না, ওই বড় জামাইকে দিল একটা ছোট দেখেছে কাতলার চাকা, মেজ জামাইকে দিল একটা লেজা, আর ছোট জামাইকে দিল সেই পেটের সজার পাতলা পেটিটা, 1 পিস করে মাছ দিছে। আর ছোট জামাইকে দিছে সেই যে বড় কাতলা 1.5-2 কিলো মাছ সাইজের মাছ, তার যে বড় কাতলা মাছের মাথাটা, সেই মাথাটা দিছে। আর মাছের নাভির কাছে যে পেটিটা, সেটা খেতে খুব সুস্বাদু, সেখানকার একটা পেটি দিছে। আর মাছের মানে মাথার কাছের যে চাকাটা, সেটা বেশ বড় হয়, সে বড় দিছে। 4-5 পিস মাছ তাকে সাজিয়ে দিয়ে দিচ্ছে, পায়েস দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, পাঁপড় দিচ্ছে, যা কিছু যাবতীয় সব কিছু দিচ্ছে। তখন বড় জামাই বলতিছে, বলে অকারণ ব্যাকরণ, আমি কুড়া অলস বলে ঘর জামাইয়া রয়েছি। তো আমাকে লক্ষ্য করে মেজ জামাইকে বলছে, তুমি কেন রইলে? অকারণ ব্যাকরণ ন্যায়শাস্ত্র তথৈবচ তদুপরেণ জ্যোতিষশাস্ত্র। আজ কাতলা মাছের মুড়া ছোট জামাইয়ের পাতে। বলে আর শ্বশুর ঘরে থাকা চলবে না, লটা কম্বল গুটি দিয়ে 3 জামাই করলো কি চলে গেল। কেন গেল? এই উকিল, এর বেশি শ্বশুর বাড়িতে সময় দেওয়ার সময় নাই, যার জন্য এলো খেলো চলে গেল। আর বড় জামাই ওই 16টি বইলে লটা কম্বল গুটাইলো, শ্বশুর বাড়ি থেকে প্রত্যাবর্তন করলো। এই হলো কাতলা মাছের ক্ষুদ্র ইতিহাস, ঘর জামাইয়ের গল্প। আচ্ছা তুমি এবার স্নান করে আসো, দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া হবে। বন্ধুরা, কালকে প্রচুর পরিমাণে রাত্রে বৃষ্টি হয়েছে, বাইরে প্রচুর কাদা, ওর মধ্যেই রান্না হয়েছে, কিন্তু বাইরে আজকে খাওয়া যাবে না কাদার জন্য, ওই জন্য আজকে বাড়ির ভেতরে খাওয়া হচ্ছে। পাতলা পাতলা ঝোল, গরমের জন্য, গরমের স্বাস্থ্যের জন্য খুব যাই উপকারী। হোক, মোটামুটি গল্পের মধ্যে ছোট জামাই, উকিল ছোট জামাই ছিল, কিন্তু এখানে খাওয়ার সময় তো তিনি উপস্থিত নেই, যার জন্য এই কাতলা মাছের মাথা এখন আমি খাচ্ছি। এখন তুমিই উকিল। তো এখন মাথাটা কিন্তু আমি খেতে তার পারবো না। সঙ্গে হয়েছে টুটো, এই উমা, তুমি কিন্তু এই মাছের মাথাটা খানিকটা খেয়ে নাও। আমি খেতে পারি না। হ্যাঁ, চাটা নিয়ে নাও। না 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 না, আর লাগবে না, আর হ্যাঁ, লাগবে না। মাথা থাকবে, রিঙ্কু খেয়ে দিবে। এই তার সঙ্গে একটু টক হয়েছে। দিদাকে মাছের মাথাটা দিয়ে দিবে, তুমি না পুরোটা খেতে পারলে।
তোমার অর্ধাঙ্গিনী, সে অর্ধেক খাবে, তুমি অর্ধেক খাবে। খাওয়া শুরু কর। না বাবু, মাছটার টেস্ট আছে। হ্যাঁ, মা রান্না করছিল আমাদের পুকুরের কাতলা মাছ, আর এটা বাজারের কাতলা মাছ, হলেও কিন্তু মাছটার টেস্ট ভালো আছে।